मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा जी तिनी बोलছেন इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मेरे दोस्त आप तो सीएम, बड़ी दुख की बात है आप इतिहास नहीं पढ़े, आप स्कूल गए नहीं। अगर स्कूल गए हैं तो एक मर्तबा सोच लो, दुनिया का इतिहास उठाकर देख लो। फिरौन आया था मूसा नबी को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो इस्लाम को मिटाने। तुमसे पहले तुम्हारे नाजायज बाबों ने भी कोशिश किया था, लेकिन हिंदुस्तान से इस्लाम को मिटा ना पाया। যারা চাইছে মিটিয়ে দেব, আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিস শুনে নেন, এমন একটা দিন আসবে যেদিনে ইমাম মেহেদী আর তার সৈন্য যুদ্ধ করবে, আল আকসায় ঝান্ডাটা গাড়বে, আর গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা উড়ে যাবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চিঙ্গারি শুরু হয়ে গেছে, বিসমিল্লাহ। তার এক নম্বর চিঙ্গারি আজকে উঠে গেছে, সেটা হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদের পাখন্ডী সরকার, জালিম সরকারকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে। সে দেশ থেকে লাপাতা তার পরিবারকে নিয়ে। আর যারা বিদ্রোহ ছিল দেশে, কতগুলো বাচ্চা আপনাদের মনে আছে? আমেরিকা সেই বিদ্রোহীদের উপরে বোম ফেলেছিল, কার হয়ে? বাশার আল আসাদের হয়ে। একটা বাচ্চা ছেলে বলেছিল, আমি মরার আগে আমি আল্লাহকে বলে দেব। আজকে কিন্তু আল্লাহ তার আওয়াজ শুনেছে, আর সিরিয়াতে বিজয় উল্লাস হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো একটা দেশ দেখছো, একদিন দেখবে আল আকসায় ঝান্ডা উড়েছে, শুধু নয়, গোটা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, তারা কান খুলে শুনে নাও, इस्लाम मिटने वाला कोई चीज नहीं है, इस्लाम फैलने वाला चीज है। इस्लामটা মিটে যাবার জিনিস নয়, ইসলাম প্রচারের জিনিস। যত গালি দিবে প্রচার তত বাড়বে। তার একটা দলিল দিচ্ছি, আপনার বুকটা আজকে চওড়া হয়ে যাবে। এটা আমার দলিল নয়, একজন মিডিয়া আজ তাকের অ্যাঙ্কার, তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী। সে আমাদের দেশের একজন বাবা, বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী কিছুদিন আগে আওয়াজ তুলেছে, इसको हिंदू राष्ट्र बनानी है। मेरे दोस्त, अपने दिमाग को पहले पढ़ो। সে মানুষকে, আমার দেশের হিন্দু ভাইদিকে উত্তেজিত করছে। কি বলে? মুসলমান সে নাতা মত জোড়ো, মুসলমান সে সম্পর্ক মত রাখো। অথচ তাকে মিডিয়া জিজ্ঞেস করছে, মিডিয়ার সামনে সে নিজে বলেছে, मेरा बहन का शादी के वक्त मेरे को मेरे कोई रिश्तेदार ने पैसा नहीं दिया, बल्कि मेरा एक पड़ोसी दोस्त था, वो एक मुसलमान ने 20,000 रुपया मेरे को दिया था मेरे बहन के शादी के लिए। তোমার বোনের বিয়ে দিয়েছো মুসলমানের টাকায়, আর এখন পয়সা হয়ে গেছে, বাবা সেজেছে, বলছে আর মুসলমানের সঙ্গে মিশো না। এ কত বড় পাখন্ডী! শুধু তাই নয়, সে বেরিয়েছে রাস্তায়, इस हिंदुस्तान को हिंदू राष्ट्र बनानी है। मेरे दोस्त, किस लिए बोल रहा है? কেন বলছে? একে মিডিয়া ওয়ালারা ডেকেছিল, তাকে বলছে, শোনো, 2015 থেকে 2021 পর্যন্ত এই ভারতে কতগুলো মানুষ ইসলামকে গ্রহণ করেছে, কতগুলো মানুষ সনাতনীকে গ্রহণ করেছে, এটার হিসেব তিনি হিসেব দিলেন। 13 লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? 13 লাখ। আর অন্যান্য ধর্ম থেকে মাত্র এই 6 বছরে 30,000 लोग सनातन कबूल करेছে। बाबा कितना फर्क है? बोले आसमान और जमीन का फर्क है, आसमान और जमीन का फर्क है।
এই মোবাইল, ইউটিউব, ফেসবুকের দ্বারা কি ফায়দা হয়েছে বলি। আমি গত বছরে 24 পরগনায় একটা জলসা ছিল, তো সেখানে ফিস্টুল লাগিয়েছে, আমার ছবিটা দিয়েছে। একটা ছেলে আমাকে ফোন করলো, স্যার আমি আপনার 5 বছর থেকে জলসা শুনছি, আমি ইসলামও কবুল করেছি, আমি নামাজও পড়ি, আমি বাপের একটাই ছেলে, আমি কলকাতায় অমুক কলেজে পড়াশোনা করি, আমি রোজাও রাখি, আপনার সঙ্গে দেখা করবো। আমি বললাম চলে এসো আমার সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে দেখা করলো। সেই জলসায় আমি খানা খেতে বসেছি, সেই সময় সে পৌঁছেছে। আমি বললাম ভেতরে ডাকো, এলো। আমি বললাম খাও আমার সাথে ভাত, খানা খাও। বললে খাবো। আমি বললাম বসো। খেতে বসলো। আমার দস্তরখানে কি কি আছে? গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, মাছ আছে, ডাল আছে, সবজি আছে, ইত্যাদি আছে। আমি বললাম তোমার পছন্দ মতো তুমি খাও। বললো স্যার আমি গরুর মাংস খাই। আমি খাও, তোমার যেটা ইচ্ছে যাবে তুলে খাও। তো সে গরুর মাংস নিল, মুরগির মাংসও নিল, খাচ্ছে। এরকম গিলাসে 1 গিলাস পানি দিয়েছি। সে বলল পানি চাই। পানিটা অর্ধেক খেয়ে অর্ধেকটা নামিয়ে রেখেছে। আমার খাওয়া শেষ, পানির প্রয়োজন, আমি ওই পানিটাই পান করলাম। সে বললে স্যার আমার এঁটোটা আপনি খেলেন। আমি বললাম তুমি হচ্ছে একজন আমার মুমিন ভাই। হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একে অপরের ভাই ভাই। তাই তোমার এঁটোটা কেউ যদি নেশা না করে, তার এঁটোটা একটা মুমিন আর একটা মুমিনের এঁটো জায়েজ আছে, হারাম নয়। ভালো করে শুনে যান। যদি নেশা করে, কেউ মদ খায়, গাঁজা খায়, নেশা করে, তার এঁটো খাওয়া বৈধ নয়। সেই ছেলেটা বললে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে। আপনাদের আখলাক আর আপনাদের ব্যবহার যদি এত ভালো হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কত মূল্যবান ছিল, ব্যবহার কত ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ঘৃণা করতে শেখাই না। আপনাকে বাস্তব কথা বলে দিই, আমাদের মসজিদে কটা লাইন হয়? বড় লোকদের আলাদা কাতার হয়, কথা বলে না? গরিবদের আলাদা কাতার হয়, হয় না। আল্লাহর ঘরে একজন ভিক্ষুক যদি উজু করে এসে ফাঁস কাতারে বসে, কোন গ্রামের বড় লোক ধনী বলতে পারবে না তুই ভিখারি, পেছনে যা। যদি বলে, সেই বড় লোকের নামাজ আর হবে না। আল্লাহর ঘরে সবাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী খানা খেতে বসেছেন, দস্তরখান, সঙ্গে কারা আছে? সাম মালদার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুয়েবা, লুতবা, দামি দামি মালদার সাহাবীরা বসেছেন নবীজির দস্তরখানে। মসজিদে নববীর এক কোণে বসে আছেন গরিব কৃতদাস, লোকের বাগানে কাজ করে, সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে চোখের পানি ফেলাচ্ছে যে আমার মতো একজন গরিবকে, কৃতদাসকে আল্লাহর নবী কি এই মালদার সাহাবীদের দস্তরখানে ডাকবেন? নবীজি আওয়াজ দিলেন, হে বেলাল হাবশী, তুমি আমার দস্তরখানে না বসা পর্যন্ত আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বস করালেন, বসো আমার দস্তরখানে। এত মূল্যবান জিনিস। ইসলামে ঘৃণা নাই, জাত বিচার নেই। আর আপনি চলুন যে কোনো মন্দিরে 3টে লাইন, ভিআইপিদের আলাদা, মধ্যবিত্তের আলাদা, তার থেকে কম আলাদা। আমাদের দেশে অনেক এরকম পাবেন, মুসলিমদের মধ্যে নাই, আছে এক শ্রেণীর কে পীর। আপনি যান কলকাতায়, 24 পরগনায়, মালদায়, বর্ধমানে, হাওড়া, হুগলি, বীরভূমে এমন এমন পীর আছে, তাদের কাছে যদি মুলাকাত করতে যান, যে টাকা বেশি দিবে তার সাথে হাতটা জাপটিয়ে ধরে সালাম আলাইকুম, ভালো আছেন ভাই, তার মুলাকাত আলাদা। যে বেচারা গরিব 10 টাকা দিবে, টাকাটা 10 টাকা হয়ে গেছে, তার দিকে তাকাবেন, চেনে রেখে দিবেন। এইগুলো হচ্ছে পীর নয়, কানা দাজ্জাল আর রাসূলের দুশমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে এক চোখে দেখেছেন, 2 চোখ করেননি। যে এসছে সামনে,
দস্তরখানে বস করিয়েছেন, নবীজি মুনাফিককে পর্যন্ত দস্তরখানে বস করিয়েছেন, নবীজি কাফেরকে পর্যন্ত বস করিয়েছেন। বসো, ঘৃণা করেননি, যার কারণে ইসলাম আপনার কাছে পৌঁছেছে। বদলা নিতে শিখবেন না, বদলা নিতে। আমার মনে পড়ে অনেক দিন আগে আমি এখানে এসেছি, এখানে এই গ্রামে আমি জলসা করেছি। আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেবের বেটা ছিল, মনে পড়ে আমার। এই মালদায় আমি তখন বাসে ট্রেনে আসতাম, আমি জলসা করে গেছি। এমন এক জায়গায় গিয়েছিলাম, যদিও নামটা করব না, জলসার স্টেজে বায়ান চলছে, বায়ান শেষ, দোয়া হবে, এই মুহূর্তে জলসার প্যান্ডেলে একজনকে গুলি করে দিয়ে চলে গেল। আমি তাড়াতাড়ি পালিয়ে গেলাম, দোয়াও হলো না, ছেড়ে পালিয়ে গেল সব। সে লুটিয়ে পড়ে গেল, মারা গিয়েছিল। তারপরের দিন একদম পিঠে গুলি করেছিল স্টেজের মধ্যে। কে? মুসলমান মুসলমানকে মারছে। আজকে দুঃখের বিষয়, আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহর কসম করে বলছে আপনার কাছে কোনো বিপদ আসবে না। কোরআনের সাথে মৃত্যু ছাড়া কোনো বিপদ আপনাকে স্পর্শ করবে না।